আরো বড়, আরো বড় করে হা করুন। আহ, অদ্ভুত। একটা লোক হঠাৎ কি করে বোবা হয়ে গেল? মেডিকেল রিপোর্টে তো বলছে কোনো প্রবলেম নেই। কেসটা স্টাডি করতে হচ্ছে। আচ্ছা, আপনার ওই ওনার সম্পর্কে একটু আমাকে খুলে বলুন তো, এই বেশ কিছুদিনের ডিটেলস। রুই গোটা 300, কাটা 400। আরে দাদা নিয়ে যান বাড়িতে, ঠকবেন না। ভাই আমারটা একটু এই দাঁড়ান দাঁড়ান তো। হ্যাঁ, ঠিক ঠিক আছে। 300 টাকা কেজি, মাত্র 300 টাকা। এই দাদা এসেছে, দাদা এসেছে, দাদা দাদা। দাদা আসুন আসুন। পাবদা মাছটা দে, এ বেছে দিস। আর রুই দে একটা। আমারটা একটু আরে দাঁড়ান না, এক দেবে। কিলো, এক দাঁড়ান। কিলো রুই দিয়ে নে দে। দাদাকে দে। দাদা একেবারে দাদা, টাটকা হবে। গোটাটা নিয়ে নে। ওটাই দিয়ে দে। আচ্ছা দিয়ে দে, গোটাটাই দিয়ে দে। শোনো না, দাদাকে। আমাকে একটু এই দাঁড়ান। একটু দাঁড়ান না, জ্বালিয়ে খেলো। আগে দাদাকে ছাড়ি, নে, তারপর। ধর। শোনো, একেবারে টাটকা মাছ। দাদা এই যে আপনার হ্যাঁ, দিচ্ছি, পাবদা দাদা। আর এই আপনার রুই। আমারটা হ্যাঁ, দাঁড়ান তো। আরে আর মাছটা 300 করে। কত দেবো? ভাই আমাকে 500? এবার একটু ছেড়ে এই দাও না। ওনাকে 300 কাটা পোনা দিয়ে ছাড়তো, রোজ এসে এক জ্বালাতো। জ্বালিয়ে খেলো, রোজ রোজ একই গল্প। টাকাটা দিন তো। নিন নিন, ধরুন। আসছি আমি, আসছি।
মিতা, আজও কি সেই কাটাপোনা নিয়ে এলে? ছেলেটা কবে থেকে মাংস মাংস করছে? না মাসের শেষ তো, মাইনেটা পেলি। থাক, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে সেই একই কথা শুনে যাচ্ছি, আমার আর ভালো লাগে না। রতনদা, এই ষাট 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 বিষম খেলো গো, ইস একদম ভিজে গেল। বলছি শোনো না, আজ শালার বিয়ের শপিংয়ে যাব, প্রচুর কেনাকাটা, তাড়াতাড়ি বেরোবো, তাই ফাইলটা করে রেখো কেমন? চলি। জেঠু চা। এই এদিকে আয়, এদিকে আয়। এটা কি গান্ডু? কাপগুলো ভালো করে ধোও না, হ্যাঁ? যাও। যত দিন যাচ্ছে কাজে ফাঁকি দিচ্ছে, বুঝলেন? কিচ্ছু বলার নেই। স্যার, কি ব্যাপারটা কি? কি ব্যাপারটা কি আপনার? কালকে আপনাকে ফাইলটা দিয়েছিলাম, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কেন? Why? আসলে অন্যের ফাইল ছিল। চাপ! ডোন্ট গিভ মি লেম এক্সকিউজ। এটা অফিস, আপনার শ্বশুর বাড়ি নয়। হা করে কি দেখছেন? কি দেখছেন? আমার মুখ দেখছেন? ননসেন্স। আজ সব কাজ শেষ করে তারপর বাড়ি যাবেন, বুঝেছেন? বুঝেছেন কি বোঝেননি? রতন, কিরে বেকার বেকার ঝাড় খেলি তো? কি বলি বলো তো? আরে কিছু তো বল, মুখ খোল। শোন, এই পৃথিবীতে না কেউ কারণ না, সবাই তোকে দিয়ে কাজ করিয়ে নেবে, তুই সবার কাজ করে দিবি, তোমার ঝাড়টা শেষে তুই খাবি। শোন শোন শোন, মুখ দিয়ে বল বল, কথা বল। রতন দা,
আস্তে 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 আস্তে। সেদিনকার কথা মনে আছে তো? আবে জানিস রত্নার মেয়েটা না হেবি ডবকা হয়েছে। রিনি কোথায় গো? হ্যাঁ, আরে মেয়ে কোথায়? শুনছো আমার কথা? কোথায় রিনি? রিনি কি হয়েছে? অমন করছো কেন? আরে বলো না, ও কোথায়? রিনি তো পড়তে বসেছে। না কিছু না। আরে দাও দেখি। আরে আমি তোমাকে পরে একদিন আবার মাল খাইয়ে দেবো। দিনকাল যা পড়েছে, মাথা ঢাকতে গিয়ে পাই বেরিয়ে যাচ্ছে। সারা জীবনটা না একেবারে বেয়া চানাচুর হয়ে গেল। খাওয়া হয়ে গেছে রতনদা? হুম, তোমাদের কাজ শেষ আর আমার শুরু হলো। আজও নাইট ডিউটি? হুম, জানো তো রতনদা, ডাক্তার বলেছে মায়ের অপারেশনটা এবার করিয়ে নিতে। বোনটাকে তোমাদের অফিসে ঢোকাতে পারলে না গো? কথা বলেছিলে? কোনো সাড়া করো না কেন গো রতনদা? চলি। বলছি রতনদা, একটু দেখো প্লিজ দাদা। শোনো না, হুম রিনিটা না এবার অঙ্কে খুব কম নাম্বার পেয়েছে। হুম সামনের বছর তো আবার রিনির মাধ্যমিক। হুম কোথাও বেরোতে পারবো না। এই চলো না, একবার পুরী ঘুরে আসবে। সামনের মাসে তো আবার রিতার বিয়ে। নিজের বোন হয়, বাপের বাড়িতে যেমন তেমন কিছু দিলে তো আবার মুখ থাকবে না। বলছিলাম কি, এই হুম শোনো না, তখন থেকে এত কথা বলে যাচ্ছি, তোমায় কি বোবায় ধরলো নাকি? না না না, ভাল লাগে না, ধুর তোর জীবনটা একেবারে শেষ হয়ে গেল। সত্যি সত্যি তোকে বোবায় ধরলো নাকি? হ্যাঁ? এটা কি বলতো? দেখ, এটা তোর মেরুদণ্ড। ঝুঁকতে ঝুঁকতে ফোপড়া হয়ে গেছে। কথা বল, কথা বল। কথা না বললে কেউ তোকে মনে রাখবে না। তোর সব কথা একদিন হারিয়ে যাবে। কথা বল রতন, কথা বল।
রতনদা, আজ শালাকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাড়াতাড়ি বেরোতে হবে। ফাইলটা করে রেখো তো। কি ছাগলের মতো করছো? কাজটা করে রাখো। আজব মাইরি। বড়বাবু ডাকছে। হ্যাঁ, ফাইলটা নিয়ে এসছো তো, ভালো। আর তুই ওই বড় দিয়ে আসবি, যাও। না, এটা ধরো, আর বড় দিয়ে আসবি, যাও। হ্যাঁ, সব ঠিক আছে। কি ভেবেছেনটা কি আপনি? হ্যাঁ, ফাইলটা কি আপনার রিটায়ারমেন্টের পরে দেবেন? কি হচ্ছে এটা? হ্যাঁ, কি হচ্ছে এটা? কি আপনি কি অঙ্গভঙ্গি করে আমাকে গালিগালাজ করছেন? হ্যাঁ? আপনার এত বড় সাহস! আপনি আমাকে ভেঙাচ্ছেন? আপনার চাকরি আমি আজকে অসভ্য লোক একটা। গেল তো জন্মের মতো সব কথা আটকে। রতনদা, বোনের চাকরিটার ব্যাপারে কিছু বলেছিলে? একটু দেখো না দাদা, খুব দরকার। যারা অন্যের কথা ভেবে নিজের কথা গিলতে থাকে, তারা একদিন এভাবেই নিজের সব কথা হারিয়ে ফেলে। আপনার গলায় কোনো সমস্যা নেই, সমস্যাটা মেরুদণ্ডে। সাহসটা আপনার একেবারে তলানিতে চলে গেছে। আপনি এত মাথা নিচু করে চলেন, ব্রেন সিগন্যাল পাঠাতেই ভুলে গেছে। আপনি তো হঠাৎ করে বোবা হয়ে যাননি, অনেক দিন ধরে একটু একটু করে আপনি বোবা হয়ে গেছেন। সেই যে কাউন্সিলরের ছেলে রিন্টুকে অমন একটা অপরাধ করতে দেখেও সেদিন নাম নেমে ধরে রাখ। লুকিয়ে দেখা তোর, লুকিয়ে দেখা। হ্যাঁ, তুই কিন্তু কিচ্ছু দেখিসনি। যদি কাউকে বলেছিস না, তোকে না শেষ করে দেবো, বুঝেছিস? কথাটা যেন মাথায় থাকে। চল 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 চল, মুখটা চেপে ধরে রাখ। সেদিন যদি একটু আওয়াজ করতেন, একটু চেঁচাতেন, লোক জড়ো করতেন, জানোয়ারগুলো মেয়েটাকে ছিঁড়ে খেয়ে ছুঁড়ে দেওয়ার পর মেয়েটা সুইসাইড করে। হ্যাঁ, তারপর মদন বক্সিকে ভোটের আগে আপনি নিজের চোখের সামনে খুন হতে দেখেও একবারের জন্য কোনো প্রতিবাদ করেছেন, কিছু বলেছেন? কোনো প্রতিবাদ করেননি। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে চল চল চল।
কি লাভ হলো? এটাকে বাঁচা বলে? বাঁচতে হলে নিজের শর্তে রাজার মতন বাঁচতে হয়। চলুন আমার সঙ্গে, আপনাকে দেখাই বাঁচা কাকে বলে। জানলাটা একটু খুলে দেবেন? জানলাটা খুলে দিন না। থ্যাংক ইউ। ডাক্তার কিন্তু তোমাকে জোর করে কথা বলতে বলেছে। বাবা, তুমি কেন এত গুটিয়ে থাকো বলো তো? কিসের এত ভয়? সাহস করে কথা বলো, দেখবে সব বদলাবে। শব্দ জমে অভিমান তৈরি হয়, আপনি জানেন? আর অভিমান জমে নীরবতা। জীবনটা আপনার, একে চেটে পুটে উপভোগ করুন। মরার আগে বাঁচুন। আরে মশাই, মরার আগে বাঁচুন। আপনার মনের মধ্যে তো অনেক কথা, খুঁজে পান না, নাকি সাজাতে পারেন না? যা মনে আসে বলে দিন না, দেখবেন এই সাদা কালো পৃথিবীটায় অন্যরকম লাগছে। সত্যি বলছেন? আমি কথা বললাম না? আমার গলা দিয়ে শব্দ বেরোলো তো। আমি 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 কথা বলতে পেরেছি। আমি 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 পেরেছি। আমি আমি পেরেছি। আমি পেরেছি। আমি তো জানতাম। আপনি না খুব সুন্দর। আপনার মধ্যে একটা ম্যাজিক আছে।
এই মিতা শোনো না, একটু মুচমুচে করে মাছ ভাজো, আর একটু আলু ভাজা, ওকে? এই কী ব্যাপার রে, কটা বাজে? তুই এখনো মোবাইলে খুচখুচ করছিস? পড়তে বসবি না? যা, আরে যা। স্নানে যাচ্ছি, রেডি করো ওগুলো। তোমাকে না এরপর একদিন বেশ একটা দামি মাল খাও। হ্যাঁ, এই শোনো, তুমি নিজেই তো একটা মাল, আমার পদ্মের তো রোজই খাও, কিন্তু তারপরে এইসব কথা বলার কী দরকার আছে? নাও মদ খাও। এই তুমি বোবা হয়ে গেছিলে না? শোনো খোকা, তুমি কবে আমাকে দামি মদ খাওয়াবে সেই কারণে কিন্তু আমি তোমাকে মদ খাওয়াই না। তুমি যে ধান্দায় এখানে আমার সঙ্গে গল্প করতে আসো সেটা আমি বুঝি, তবে একটা কথা কি বলো তো, তোমার সঙ্গটা আমার বেশ ভালোই লাগে। আসবে আসবে, রোজ আসবে, কেমন? না না, এখন মাছ ভাজাটা তোলো, ঠান্ডা হয়ে যাবে তো। বড্ড স্ট্রং হয়ে গেছে। কোনটা? কথাগুলো? আরে রবি, কাজ চলছে? ইউ আর অলওয়েজ এ গুড বয়, ছন্টু মনু। কেমন আছো? বলা দা, লাভ ইউ। রতনদা, এই ফাইলটা করে রেখো তো। আজ না আবার আমার ওই মাস্ততশালীর বিয়ের পাকা দেখা, তাড়াতাড়ি কাটবো, ফাইলটা করে রেখো। এই শোন 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 শোন, এরপর থেকে তোর মাস্তুতো শালীর বিয়ে কি তোর বিয়ে কি তোর বাবার বিয়ে, তোর কাজটা তুই করবি, ঠিক আছে? মানে মানে কি? তোমার জ্বরটা হয়েছে না দেখি। এতদিন জ্বর ছিল, এখন আর নেই। সেই জন্যই তো বলছি, যার কাজ সে করবে। আমার কাজ আমি করব, তোর কাজ তুই করবি। শোন তো মনা, যাও। এই শোন বাবা, শোন, এরপর থেকে এই ভাঙা কাপে আমাকে আর চা দিবি না, ঠিক আছে? আর দাঁড়া, এই কাপটাতে আমাকে চা দিবি, কেমন? আর একটা কথা, যখনই চা ঢালবি না, ভালো করে কাপটাকে ধুবি, ঠিক আছে? যাও। দা 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 দা। বলুন। এই যে ফাইলগুলো এখনো আমার টেবিলে এসে পৌঁছলো না কেন? সারাদিন অফিসে কি করেন? গাম জল দেন। আপনি আমার বসুন বসুন, মাথা ঠান্ডা করে শুনুন। প্রথমত, ওই ফাইলগুলো আমার নয়, অন্যের ফাইল এতদিন করতাম, কিন্তু আর করব না। আরেকটা কথা, আপনার তো শুনেছি হাই ব্লাড প্রেশার, বেশি চেঁচাবেন না, চেঁচালে প্রেশার আবার বেড়ে যায়, তাতে আবার মরেও যেতে পারেন। আসি। আমি 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 রতন, সাবাস রতন বাবু, আগের বাচ্চা। কেমন লাগছে নিজেকে পাল্টে ফেলে? দারুণ, মনে হচ্ছে জীবনটা সত্যি অন্যরকম। এভাবেই বেছো, নিজেকে আর কুটিয়ে রেখো না।
জানো তো, সব প্রেম ঘর ভাঙে না। কিছু কিছু প্রেম এই এলোমেলো জীবনটাকে নতুন করে সাজিয়ে দেয়। নতুন জীবনে নতুনভাবে বেচো। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, মাথা উঁচু করে বাঁচলে তবেই আকাশ দেখা যায়, বাঁচতে শেখা যায়। পুরো কাটাপোনা আছে, একদম টাটকা। কতটা লাগবে? এই ওনাকে 300 মাছ দিয়ে জায়গাটা খালি করতো। একটু দাঁড়াতে হবে দাদা। 1 মিনিট দাঁড়াবো না আজকে। হ্যাঁ এখন যখন ফাঁকা আছে আমি এসছি, মানে আমাকেই দিতে হবে। হ্যাঁ আর ওই 300 কাটা পোনা নয়, বরফ ছাড়া টাটকা মাছ দেখে 500 মাছ দেবে আমাকে, ঠিক আছে? ঠিক আছে। রুই দেবে 500 আর পাবদা দেবে 5টা। আচ্ছা আর তোমার ওই পাল্লা ঠিক আছে তো? হ্যাঁ। কানাই আমার মাছটা দে। দাঁড়ান দাদা, আগে আমি এসছি, আমি নেব। কানাই কি বলছে রে? একদম ঠিক বলছি, যে আগে আসে সেই তো আগে পায়, তাই না? চলো মাপো। আমি দাঁড়িয়ে একটু দাদা, একটু। কি মামনি? সুন্দর তুমি কত, এ রিন্টু শুধু জানে। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে বলছে রনি। আস্তে 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 আস্তে। এই ছাড়, ছাড় দি। কি করতে জানিস? এই হিরোস না, তুই চিনিস তো আমি কে? 100 বার আমি হিরো হবো, কারণ ওটা আমার মেয়ে। হ্যাঁ ঠিক হয়েছে। তোকে সারা দেখে নেব। তুই ঠিক আছিস তো? ইউ আর দ্য বেস্ট বাবা, ইউ আর দ্য বেস্ট। চিন্তা করিস না মা, তোর বাবা আছে তো, তাই না? চ বাড়ি যাবো আমরা। চলো। ভালো আছো রতনদা? ভালো আছি, খুব ভালো আছি, কিন্তু তুমি তো ভালো নেই। একটা কথা বলি, তুমি আর এইভাবে রোজ নাইট ডিউটিটা করো না। মানে আমার সংসার? ঠিক চলবে। আর চাকরি আমি তোমার বোনকে নয়, তোমার জন্য ব্যবস্থা করে দেবো। একটা কথা বলি, সংসারে জল টানতে গিয়ে রোজ রাত্রে নিজেকে এভাবে বলি দিও না। আর মাসিমা ভালোই থাকবেন, চিন্তা করো না। আর আমরা তো সবাই আছি নাকি? যাও এখন বাড়ি যাও, যাও বাড়ি যাও। আরে কি হলো, বাড়ি যেতে বললাম তো। তুমি না পাল্টে গেছো রতনদা। চা পাল্টে দিল কে? আছে একজন। কি মশাই, মন খারাপ করবেন না, অনামিকার জন্য মন খারাপ করবেন না। আরে নতুনভাবে যে বাঁচতে শিখেছেন,
হয়তো অনামিকা এখনই আসবে না, আবার হয়তো কোনোদিন নতুনভাবে আসবে। ততদিন আপনাকে যেভাবে বাঁচতে শেখালো সেভাবেই একবার বেঁচে দেখুন না। আরে মশাই, নতুন জীবনে নতুনভাবে প্রাণ খুলে বাঁচুন। আমি জানি আপনিও আর কোনোদিন এখানে আসবেন না, কিন্তু আমি বাঁচব, বাঁচার মতন করে বাঁচব, নতুন করে বাঁচব। এভাবেই বেচো, আর গুটিয়ে যেও না। নতুন জীবনে নতুন করে বেচো, কেমন? চশমাটার আর কোনো দরকার নেই, দেখার চোখটা পাল্টে গেছে। আর মাথা উঁচু করে চললে তবেই না আকাশ দেখা যায়, নতুন করে বাঁচতে শেখা যায়। আমি বাঁচতে শিখেছি। থ্যাংক ইউ।